হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এবিটিএ টেস্ট পেপার কিন্তু আমি সলভ করে দিচ্ছিলাম। আজকে এসসি 143 নিয়ে আলোচনা করব এবং 2 মার্কসের কোশ্চেন আনসার করিয়ে দেবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো করে নেবে। এবং আমি কিন্তু ডিএনএর অ্যাপ্লিকেশনও ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম, তো সেই ক্লাসটাও তোমরা যদি না করে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করে নিও। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, এবং তার আগে বলি যে কোন বইটা আমি ফলো করছি। এর আগেও প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে এই বইটার ছবি শেয়ার করেছিলাম, কারণ অনেকেই বলছিলে পেজ নাম্বার মিলছে না। তো সেই ক্ষেত্রে বলবো যে স্ক্রিনশট নিয়ে নাও এবং আমি চ্যাপ্টারের নাম বলে দিচ্ছি, সেখান থেকে তোমাদের খুঁজে নিতে সুবিধা হবে। এই সাতরা পাবলিকেশনের এই বইটা ওল্ড ভার্সন, যেটা এটা কিছু বছর আগেকার বইটা, যদি না মেলে তাহলে কিন্তু একটু, যদি এই বইটাই ফলো করে থাকো নিউ ভার্সনের, তাহলে একটা দুটো পেজ হয়তো এদিক ওদিক হতে পারে। তো প্রথমেই বলি যে 2 মার্কসের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্রোসোম বিক্রিয়া কি, সেটা তোমরা পেয়ে যাবে 132 নম্বর পেজে। এবং যদি না মিলে থাকে তাহলে মানুষের জনন চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে, মানে 3 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। এবং তার সাথে ZP3 কোথায় থাকে সেটা হচ্ছে তোমরা জোনা পেলুসিডার স্তরে দিয়ে দেবে, ঠিক আছে। অথবা প্রশ্ন রয়েছে ট্যাপেটাম কি। এবছরের জন্য ট্যাপেটাম খুব ইম্পর্টেন্ট, কারণ বহুবার প্রশ্নটা পেয়েছি। 2 নম্বর চ্যাপ্টারে পরাগ রেণু যেখানে রয়েছে সেখানে পেয়ে যাবে যে কোনো বইতে। আর যদি এখানে পেজ নাম্বার বলো 93-তে, মানে চ্যাপ্টারটা যেখানে শেষ হচ্ছে তার পিছনে কিছু প্রশ্ন আছে, সেখানে পেয়ে যাবে 93। ট্যাপেটাম হচ্ছে পুং রেণু যেটা রয়েছে তার মাতৃকোষকে ঘিরে থাকা একটা কোষীয় স্তর, সেটা হচ্ছে পরাগ রেণুকে, যেটা হচ্ছে তোমাদের পুষ্টি প্রদান করে, সেটাকে বলে হচ্ছে ট্যাপেটাম, ঠিক আছে। পরাগ রেণুতে থাকে। তারপরে যে প্রশ্নটা রয়েছে স্পোরোপোলেরিটের গুরুত্ব লেখো, সেটাও কিন্তু 2 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, পেজ নাম্বার 60 এখানে পেয়ে যাবে। এবং গুরুত্ব হচ্ছে এটি পরাগ রেণুর বর্ণ ও গন্ধ সৃষ্টিতে সাহায্য করে। আমি বলেছিলাম যে প্রথম 15টা পেজের 2 মার্কস আর 3 মার্কস আমি কমপ্লিট করে দেব। তো এইটা ছাড়া তোমাদের আর 4টে পেজ বাকি থাকছে, সেটাও আমি খুব তাড়াতাড়ি করে দেবো। আর এমসিকিউ আর এসএকিউ কিন্তু প্রত্যেকটা পেজ আমি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মানুষ আর এপের মধ্যে সাদৃশ্য লেখো, মানে মিল কোথায়। তো এখান থেকে একটু মিলটা লিখে নেবে যে উভয়েরই লেজের অনুপস্থিতি রয়েছে, স্টার্নাম চ্যাপ্টা হওয়ার কারণে প্রশস্ত বুক, ঠিক আছে। এইগুলো কিন্তু একটু 4টে একটু স্ক্রিনশট নিয়ে লিখে নাও। আচ্ছা, তারপরে যেটা রয়েছে একটি ট্রাঙ্কুইলাইজার, ঠিক আছে, ট্রাঙ্কুইলাইজার ড্রাগসের উদাহরণ দাও। সেটা হচ্ছে তোমরা কিন্তু আমি বলেছি 9 নম্বর চ্যাপ্টারেই ড্রাগসের শ্রেণীবিভাগ পড়বে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 524 নম্বর পেজে রয়েছে ট্রাঙ্কুইলাইজার ড্রাগস, যেটা রয়েছে সেটা মদ আর ভ্যালিয়াম। এবং এখানে বলেছে যে উদাহরণ দাও, সেটা দিয়ে দেবে। তার প্রভাব, যদি মদের প্রভাব লেখো আর কি, তাহলে এখান থেকে পেয়ে যাবে 526 নম্বর পেজে। লিখবে মদ্যপানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর বিশেষ প্রভাব রয়েছে, ঠিক আছে, এটা একটু লিখে নেবে। অথবা প্রশ্ন রয়েছে সিঙ্গেল সেল প্রোটিন SCP কাকে বলে, বহুবার এসেছে। এবং 10 নম্বর চ্যাপ্টার খুব ভালো করে পড়বে, 12 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর আর 6 নম্বর চ্যাপ্টার, বহু প্রশ্ন আসছে কিন্তু। আচ্ছা, এখানে দেখো SCP যেটা রয়েছে সেটা পেজ নাম্বার 566 আর চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে SCP। এটা হচ্ছে, আমি আগেও বুঝিয়ে দিয়েছিলাম, ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, এদের থেকে নিষ্কাশিত করে একটা প্রোটিন পাওয়া যায়, যেটা পশু খাদ্য বা মানুষেরও হতে পারে, খাদ্য হিসাবে কাজ করে, সেটাকে হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন বলে। এর একটা উদাহরণ হচ্ছে স্পাইরুলিনা দিতে পারো, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে PBR 322, এটা হচ্ছে প্লাজমিড ভেক্টর, ঠিক আছে। যদি বলে কি, তাহলে বলবে যে প্লাজমিড ভেক্টর। তারপরে আছে যে ট্যাগ পলিমারেজ, এখানে কি বলেছে। তো PCR এর ক্ষেত্রে ট্যাগ পলিমারেজ ইউজ করা হয়, এই লাইনটা লিখে নেবে।
যে এটি হচ্ছে একটি ডিএনএ সংশ্লেষণকারী উৎসেচক যা অধিক তাপমাত্রায় কার্যকরী থাকে, যেটা পিসিআরে ব্যবহৃত হয়। ঠিক আছে, পেজ নাম্বার 697, 12 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, বইয়ের পেজ না মিললেও। তারপরে আছে এসপিএম কি। আচ্ছা, 11 নম্বর যে পেজটা ছিল সেখান থেকে আমি 2 মার্কস করিয়ে দিয়েছিলাম, 3 মার্কসটা করানো হয়নি। তো অনেকেই আমাকে কমেন্ট করছো যে 3 মার্কসটা করিয়ে দেওয়ার জন্য, তো আমি এটা কমপ্লিট করে নিয়ে আমি ওটাও করিয়ে দেবো, যে 3 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই, আমি অবশ্যই করিয়ে দেবো। আচ্ছা, এসপিএম কি সেটা হচ্ছে তোমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাবে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, এটা এখান থেকে লিখে নাও। তারপরে অম্লবৃষ্টির কারণ কি, অম্লবৃষ্টির কারণ 940 নম্বর পেজে পেয়ে যাবে, তো 16 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য বইতে এমনি এইভাবে দেওয়া নেই, এমনি পেয়ে যাবে, লিখতেও পারবে তোমরা ইনসিটু আর এক্সিটু। ইনসিটু হচ্ছে যখন প্রজাতিগুলোকে প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে বা আবাসস্থলের মধ্যে তাদের সংরক্ষণ করা হয়, আর এক্সিটু হচ্ছে আলাদাভাবে কৃত্রিমভাবে কোথাও নিয়ে গিয়ে সেখানে সংরক্ষণ করা হচ্ছে, সেটা এক্সিটু। আর উদাহরণটাও দিয়ে দেবে যে ইনসিটু হচ্ছে জাতীয় উদ্যান রয়েছে, অভয়ারণ্য রয়েছে, আর এক্সিটুর মধ্যে চিড়িয়াখানা পড়বে, বোটানিক্যাল গার্ডেন পড়বে। এক্সিটুটা হচ্ছে মানুষ সৃষ্ট হবে, আর ইনসিটু হচ্ছে প্রাকৃতিক। ঠিক আছে, এইগুলো দিয়ে দেবে। তো আজকে এইটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।